আজ আমি আপনাদের এমন এক বিজ্ঞানীর কথা বলবো যিনি সমগ্র পৃথিবীর দিশা বদলে দিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেকটি ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার এক অক্লান্ত পরিশ্রমী কারিগর থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসনের জীবনের কিছু গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? সহজেই আমরা পরাজয় স্বীকার করে ফেলি। তিনি বলতেন, সফলতা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আরো একবার চেষ্টা করা, আর ততক্ষণ চেষ্টা করো যতক্ষণ না তুমি সফল হয়ে যাচ্ছ। তিনি তার সমগ্র জীবনে প্রায় 1093টি আবিষ্কার করে গেছেন। থমাস আলভা এডিসনের জন্ম 1847 সালে 11 ফেব্রুয়ারি। তার বাবার নাম স্যামুয়েল অগডেন এডিসন, মায়ের নাম ন্যান্সি ম্যাথিউস এলিয়ট। ছোট্টবেলা থেকেই থমাস আলভা এডিসন অনেক কৌতূহলী একজন মানুষ ছিলেন। তিনি বারবার প্রশ্ন করতেন, কেন কেন কেন। প্রত্যেকটা বিষয়ের প্রতি তার জানার আগ্রহ এতটাই তীব্র ছিল, তিনি তা পরীক্ষা করে দেখতে চাইতেন। ছোটবেলায় স্কুলে অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পর থেকে স্কুল থেকে তার নামে নানান অভিযোগ আসতে শুরু করে। তিনি ছোট থেকে শিক্ষকদের এত প্রশ্ন করতেন যে শিক্ষকরা বিরক্ত বোধ করত, আর শিক্ষকরা বলতো, এই ছেলেটি বুদ্ধিহীন, এর দ্বারা পড়াশোনা হবে না, এই ছেলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করে। তবে একটি বিষয়, বাচ্চা থমাসের প্রশ্নগুলো ছিল এইরূপ: যদি পাখি আকাশে উড়তে পারে তবে মানুষ কেন উড়তে পারবে না? ছোটবেলা থমাস আলভা এডিসন একবার ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে চেয়েছিলেন। তিনি মুরগিকে ডিমের উপর বসে থাকতে দেখে ভেবেছিলেন তিনিও যদি ডিমের উপর বসে থাকেন তবে ডিম ফুটে বাচ্চা বের হবে। এই ভেবে তিনি ডিমের উপর বসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ডিম থেকে বাচ্চা বের হয়নি, বরং তিনি আরো ব্যথা পেয়েছিলেন এবং ডিমটি ভেঙে গিয়েছিল। থমাস আলভা এডিসন ছোটবেলায় আগুন কিভাবে জ্বলে তা দেখার জন্য খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন দেখতে দেখতে খড়ের গাদাটি পুরোপুরি পুড়ে যায়। এই ঘটনার পর তার বাবা তাকে খুব বকাঝকা করেছিল। প্রত্যেকটা বিষয়ের পিছনে লুকিয়ে থাকা রহস্যকে তিনি জানতে চাইতেন। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি করে হচ্ছে। তিনি কোথাও একটা শুনেছিলেন পাখিরা কীটপতঙ্গ খায় বলে পাখিরা আকাশে উঠতে পারে। তার পরের দিন তিনি সকাল সকাল চলে যায় একটি পার্কে। সেখান থেকে তিনি কীটপতঙ্গ সংগ্রহ করে এবং একটি জারের মধ্যে ভরে রাখে। তারপর সে বাড়িতে আসে এবং জারে ভরা কীটপতঙ্গ দিয়ে একটি শরবত বানায়, আর তারপর তার একটি বন্ধুকে শরবত খাইয়ে দেয়। ছোট্ট থমাস এডিসন আশা করেছিলেন তার বন্ধুটি আকাশে উঠতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্ধুটি আকাশে উঠতে পারল না, বরং তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। অতগুলো কীটপতঙ্গর শরবত তার বন্ধু হজম করতে পারেননি। তিনি তার গবেষণা নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন, একবার তিনি তার নিজের নামই ভুলে গিয়েছিলেন। তিনি ট্যাক্স অফিসে গিয়েছিলেন ট্যাক্স জমা দিতে, কিন্তু সেখানে গিয়ে তিনি নিজের নামই ভুলে যান। তিনি কিছুতেই নিজের নাম মনে করতে পারছিলেন না। এমন সময় তার এক প্রতিবেশী তাকে দেখে বলেন, আরে এডিসন না? তখন তার নিজের নাম মনে পড়ে। থমাস আলভা এডিসন একজন বিখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। তার জীবন ছিল কর্মে পরিপূর্ণ। তার উদ্ভাবিত বৈদ্যুতিক বাতি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। তার জীবনী থেকে আমরা অধ্যবসায় ও পরিশ্রমের গুরুত্ব বুঝতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।